হ্যালো, আগের দিনে টেক্সট লেখা নিয়ে করেছিলাম, এবার আজকে একটু অন্য টাইপের কিছুটা করব। তো টেক্সটগুলোকে এবার ওকে, ঠিক আছে। বাই চান্স যদি এরকম ভুল করে আমাদের সিলেক্ট করে নিই না, দেখিয়ে দিচ্ছি কী করতে হয়। এই দেখুন বাই চান্স সিলেক্ট করা আছে, এইখানে সিলেক্টে যাবেন, এখানে কি ডি সিলেক্ট করবেন, হয়ে যাবে। কিংবা এটার ইয়ে আছে, কন্ট্রোল ডি করলেও হয়ে যাবে। ওকে, তো এই জিনিসটা হলো। এবার আমরা এক এক করে অংশ নিয়ে বলছি। দেখুন, নিউ ক্ষেত্রে আমি যদি নতুন কোনো ফাইল ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে এই অপশানটা আসবে, ওপেন। ওপেন বলতে কি, আমাদের কোনো এক্সিস্টিং যদি কোনো ফাইল থাকে সেটা ওপেন করার জন্য, ছবি ওপেন করার জন্য আমরা এটাকে সিলেক্ট করি। ডবল ক্লিক করলে দেখুন আমার নতুন করে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এইবার আমি ধরুন ব্রাউজ ইন ব্রিজ, যদি ব্রিজে যদি কোনো কিছু থাকে, অলরেডি আমার কাছে ব্রিজটা নেই বলে এখানে ব্রাউজ করতে পারবো না। ক্লিক করেছি তবু এলো না। ওপেন অ্যাজ, ওপেন অ্যাজ করেও আমরা সেগুলো ক্লিক করতে পারি, মানে সিলেক্ট করতে পারি। এছাড়া আসে ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট হবে। আর রিসেট, আমি কোনো একটা ফাইলে কাজ করেছি, কী কী করেছি না করেছি এইগুলো সব এখানে পরপর করে চলে আসবে, যে আমি আবার নতুন করে নিয়ে কাজ করতে পারবো। ক্লোজ বলতে কন্ট্রোল ডাব্লিউ টিপলে মানে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। তো এরপর হচ্ছে ক্লোজ অল। এখানে আমার যদি অনেকগুলো এই যে অনেকগুলো উইন্ডো আছে, আমি এখানে ক্লোজ অল করি, সব উইন্ডো বন্ধ হয়ে যায়। আমি এগুলো ক্লিক করছি না, কারণ আমি এগুলো করতে চাই না। ক্লোজ অ্যান্ড গো টু ব্রিজ, মানে ব্রিজ বলতে অ্যাডোবেরই একখানা প্রোডাক্ট ব্রিজ বলে, সেখানে যাওয়ার জন্য আমরা এটাকে ইউজ করি। ঠিক আছে, এইবার যেটা আমাদের মেনলি ইম্পর্টেন্ট যেটা লাগে, এটা এখানে আসি। এখানে আসার পর দেখতে হবে এখানে একটা ক্লিক আছে সেভ বলে। ঠিক আছে, সেভ বলতে আমরা এখানে ক্লিক করলে কন্ট্রোল এস টিপে আমরা এটাকে সেভ করতে চাই। ওকে, সেই ক্ষেত্রে আমরা সেভ করি, কিন্তু তার সাথেও একটা অপশান আছে দেখবেন, সেভ অ্যাজ বলে। ওটা কী ক্ষেত্রে ইউজ করি, সাপোজ আমার কাছে একটা অলরেডি সেভ করা ফাইল আমি খুলেছি, খুলে ওটাকে চেঞ্জেস করেছি। ঠিক আছে, সেটা আমি আপনাকে করেই দেখাচ্ছি না, এখানে এখন বুঝতে অসুবিধা হবে। এই অল করলাম, সাপোজ আমি লিখলাম ইন্ডিয়া। ইন্ডিয়া লেখার পর এখানে কী দিব, আচ্ছা ইন্ডিয়া লিখলাম। ইন্ডিয়া লেখার পর এটাকে আমি ওকে করলাম, এটাকে সেভ করব। এখান থেকে গিয়ে সেভে, তো সেভে আমি ডেস্কটপে গেলাম। ডেস্কটপে গিয়ে এখানে কী করবো, ইন্ডিয়া বলে ফাইল সেভ করলাম। ওকে, ফটোশপ কোন ফরম্যাটে আছে সেটা দেখে নেব, পিএসডি ফরম্যাটে। ঠিক আছে, বা জেপেগ, এখানে অনেক কিছু ফরম্যাট আছে যেখানে আমি চেঞ্জ সেভ করতে পারি। এখানে পিএসডি ফরম্যাটেই রেখে দিলাম, সেভ করলাম, এটা রইল। এইবার সাপোজ ধরুন আমি এই লেখাটাকে আমি খুলেছি, আবার ওপেন করতে হলে আবার এখান দিয়ে, সরি এখানে এলাম, এখান থেকে আবার ওপেন করতে গেলে এই ওপেনে ক্লিক করে ডেস্কটপে গিয়ে ইন্ডিয়া, দেখুন ইন্ডিয়া ফাইলটাই আছে, আমি ইন্ডিয়া ফাইলটি ক্লিক করব, খুলে গেল। এইবার ধরুন এই লেখাটাকে আমি চেঞ্জ করলাম, ইন্ডিয়াকে আমি করলাম আমেরিকা। ঠিক আছে, এইটা একটা অন্য একটা ফাইল আমি রাখতে চাই, অন্য একটা ফাইল বানিয়ে ইন্ডিয়ার সাথেও আমি এই ফাইলটা বানিয়ে রাখতে চাই। তো আমি যদি বাই চান্স যদি আমি সাপোজ সেভ করি, তো সেভ করলে দেখবো ইন্ডিয়ার ফাইলটাই চেঞ্জ হয়ে গেছে, আমেরিকা হয়ে গেছে। বাট ইন্ডিয়ার ফাইলের সাথে সাথে আমি আরেকটা ফাইলও বানাতে চাই আমেরিকার নামে, তখন আমি কী করবো, তখন এই সেভ অ্যাস, কন্ট্রোল শিফট এস, সেভ অ্যাসটা করবে। এটা কি, দেখুন ইন্ডিয়া ফাইলের সাথে আমি এখানে আমেরিকা করি, তো লেখাটা এটা হয়েও ডেস্কটপে সেভ হয়ে গেল। এইবার আমি যদি খুঁজি, দেখুন ইন্ডিয়ার সাথে সাথে আমেরিকাটাও আছে, আমাকে অন্য কিছু লাগছে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে আমি কোনটা কি কাজ করছি না কাজ করছি, এটা একটা বড় ব্যাপার। ওকে, আশা করি বোঝাতে পারলাম কি বলতে চাইছি। এইবার ইম্পোর্ট, কোনো কিছু ইম্পোর্ট বা কিছু করতে হলে, ঠিক আছে, সেগুলো আমি ইউজ করতে, এক্সপোর্টও আছে, এক্সপোর্ট কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি। পিএনজিতে যদি এক্সপোর্ট করতে, পিএনজি বলতে আমরা সেই ফাইলগুলো এগুলো আমরা নর্মালি ইউজ করতে পারি, এবং ব্যাকগ্রাউন্ডগুলো একদম ট্রান্সপারেন্ট থাকে। এক্সপোর্ট অ্যাজ আমরা কোন এক্সপোর্টে করতে সেটাও করতে পারি। এক্সপোর্ট প্রিফারেন্স, প্রেফারেন্স থেকে আমরা কোন এক্সপোর্টে কেমন ধরনের কী লাগতে পারে, ট্রান্সপারেন্সি এবং কী কী লাগে সেখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারি। কনভার্ট কোন ইয়েতে, এটা অলরেডি আমার করা আছে এরকম টাইপ করে, আর বা জেনারেলি এরকম থাকে ম্যাক্সিমামই। ইম্পোর্টের ক্ষেত্রে একই, কোনো ইম্পোর্ট করতে গেলে, ইম্পোর্ট বলতে জিনিসটা কোনো ফাইল থেকে ফটোশপে আনা, আর এক্সপোর্ট বলতে ফটোশপ থেকে সেটাকে কনভার্ট করে বা ডিকোড করে অন্য একটা ফাইলে কনভার্ট করা।
ঠিক আছে, প্রিন্ট এটা যেমন নর্মাল প্রিন্ট করতে হয়, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা করতে পারি। আর লাস্ট হচ্ছে কন্ট্রোল কিউ এক্সিট, পুরো এক্সিট বেরিয়ে যাওয়ার জন্য। ওকে, ক্লোজ আর এক্সিট কিন্তু সেম নয়। ক্লোজ বলতে সেই ফাইলটা কন্ট্রোল প্লাস ডাব্লু যেটা আছে সেই ফাইলটা ক্লোজ করার জন্য আমাকে এই কন্ট্রোল প্লাস ডাব্লু বা ক্লোজ করতে হয়, তাহলে ফটোশপটা থাকবে বাট সেই ফাইলটাই পার্টিকুলার এই ফাইলটাই বন্ধ হয়ে যাবে। বাট আমি যদি কন্ট্রোল প্লাস এক্সিট করি বা কন্ট্রোল প্লাস কিউ করি তা পুরোপুরি ফটোশপ থেকেই বেরিয়ে যাব। আমরা অনেক সময় এই বাটনটা টিপেও, এই ক্লোজ বাটন টিপেও আমরা বেরোতে পারি। ওকে, তো আমি কেমন ধরনের কী বলতে চাইছি আশা করি বোঝাতে পারলাম। তো ফাইলের যে সাবজেক্টগুলো আছে সেইগুলো আপাতত আলোচনা করলাম। এরপরে আমরা এখন স্বল্প বিস্তর যখন কাজকর্ম করবো, যা ইচ্ছা করবো বা অন্য কাজে যখন ঢুকবো বা বিভিন্ন প্রজেক্টে যাব, সেই ধরনের আমরা আপনার সাথে আলোচনা করব যে কী করলে কী করতে হবে। কারণ এইগুলো হচ্ছে পার্টিকুলার এক এক করে ধরে বলা যায় না, এবং ওটা কাজের সাথে সাথে জিনিসগুলো করলে ব্যাপারটা কী বলতো বুঝতে পারবেন যে জিনিসটা কী হচ্ছে না হচ্ছে। এরকম বলে বলে করা বা আপনার যদি দেখে দেখে যদি জিনিসটা যদি আমি প্রজেক্টের সাথে করি তখন আপনার অনেক সুবিধা হবে এটা বোঝার জন্য। তো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন। ধন্যবাদ।